অক্সিজেনাস মর্নিং গ্রিন টি নিয়ে চলে আসলাম, তার সাথে 5টা বিস্কিট। আজকে আমি আমার জন্যে আর বাদাম ভিজাইনি, তাই আমি বাদাম খাচ্ছি না। তো চলো আগে বিস্কিটটা খাই। আমি এখন রোজ সকালে উঠে 1 কাপ গরম জল খাচ্ছি, সাথে জিরাটাকে চিবিয়ে খাচ্ছি, খেয়ে গরম জলটা খাচ্ছি। তারপরে যেমন কাঁচা হলুদ খাই, রসুন খাই, চিয়া সিডস তো ভেজাচ্ছি না, আজ 2 দিন ধরে খাওয়া হচ্ছে না। খেয়ে তারপরে এই যে চা খাচ্ছি। কি যে একটু টেনশন ফ্রি হয়েছি ওই সাধনাদি থাকাতে। কিন্তু কি হয়েছে কালকে দেখো, আমার মা না এখন না কথাগুলো খুব উল্টো পাল্টা বলছে, মানে কথা এই বলছে আর তারপরে বলছে কই আমি বললাম, এরকম একটা ব্যাপার। কালকে আমার মেয়ে দুপুরবেলায় লোলো তো নিচে থাকে, সারাদিন লোলো নিচে থাকে। লোলোকে দুপুরবেলা খেতে দিতে গেছে, খেতে দিতে গিয়ে তারপরে খাওয়া দাওয়া করে যখন ওপরে এসছে, এসে বলছে মা তুমি এখনই আয়া সেন্টারে ফোন করো, এই এই সাধনা মাসি ঠিক মতন কাজ করছে না। মানে বলছো দাদি বলল সারাক্ষণ পাখা চালিয়ে থাকে। বললাম না, পাখা তো চালাবেই, এখন গরম, পাখা চালাবে না কেন? বলে না স্নান করতে, আর সকালবেলা উঠেই নাকি দাদির সমস্ত কাজকর্ম করে দিয়েছে, সব কাজই একসাথে দাদি করে দিয়েছে। তারপরে স্নান করতে গেলে ঘন্টার পর ঘন্টা নাকি স্নান কর বাথরুমে থাকে। তারপর নাকি বলেছে দাদিকে ঘুম পাচ্ছে, গ্যাস হয়েছে, ঘুম পাচ্ছে, এই সমস্ত কথা বলেছে। তুমি এক্ষুনি এরকম করলে তো হবে না, টাকা দিচ্ছি তাহলে তুমি এসে কেন এরকম করছে? তো আমার অটোমেটিক আমার রাগ হয়ে গেছে যে আমি এত করছি সাধনাদির জন্যে। সাধনাদি কোথায় কমফোর্টেবল ফিল করবে তার জন্য সাধনাদিকে পারফিউম দেওয়া, সাধনাদিকে নাইটি কিনে দিয়ে দেওয়া, নাইটি কিনে দেওয়া না, নাইটি দেওয়া সবসময় সাধনাদিকে। তারপর দিদি সাধনাদিকে রোজ সকালবেলা জলখাবারটা দিদি দিচ্ছে। তো আমি সাথে সাথে ফোন করলাম ইয়েকে, নাইটি বলছি তোমার সাধনাদিকে। তখন সাধনাদি বললো তুমি দিদি তুমি আমাকে এভাবে বলছো, তুমি নিচে আসো, নিচে এসে কথা বলো। তো আমি নিচে গেলাম। ও তার আগে তারপরে মানে সাধনাদির সাথে কথা বলার পরেই আমি দিদিকে ফোন করলাম। দিদি বলল তুই মায়ের কথা শুনে তুই নাচিস না, আমি বারে বারে যাই দেখার জন্যে, সাধনাদি তো সমস্ত কাজ করে, সে তো কখনো তুই মায়ের কথা শুনে কিন্তু সাধনাকে যাচ্ছে তাই করিস। আমি নিচে গেলাম, নিচে গিয়ে আমি বললাম মা তোমার প্রবলেমটা কোথায়, কি হয়েছে? সাধনাদি কি তোমার কাজ করছে না? সাধনাদি বলছে হ্যাঁ দিদি তুমি জিজ্ঞেস করো, আমি কোনো কাজ করছি না। আমি বললাম মা তুমি বলছো মনটাকে বলেছো, মনটা মানে আমার মেয়ে, আমার মা মনটা বলে রাখে, মনটাকে তুমি বলেছো যে তোমার সমস্ত কাজ সকালবেলাই সাধনাদি করে দিয়েছে। তো তোমার যদি সব কাজ সাধনাদি সকালবেলা করে নেয় তো প্রবলেমটা কোথায়? তোমার কাজটা যদি তাড়াতাড়ি করে হয়ে যায় তো তোমার প্রবলেম কী? এবার সে তার কাজ কমপ্লিট করে সে যদি শুয়ে বসে থাকে তার তো কোনো অসুবিধা নেই, আমাদের তো সেটা দেখার নেই। হ্যাঁ না আমি কখন বললাম এই কথা? বললাম তুমি তো বলেছো, না বললে চাঁদনি এমনি গিয়েও পড়ে গিয়ে আমাকে বলছে। তখন সাধনাদি বলছে আরে সকালবেলায় আমি যখন সাধনাদি 8:30টায় আসে, বলে সকালবেলায় যখন এসছি তখন দেখি মাসিমার পুরো পিঠ পুরো ভিজে গেছে, মানে হিসু করেছে। আর মায়ের না যে হাগিজ, এখন যে হাগিজগুলো কেনা হচ্ছে সেগুলো হলো তোমার প্যান্টের মতন, যেটা মাঝখানে ছিল এই যে এই জিনিসটা,
এরম করে ক্রস করে টাইট করে লাগা। এখন যেটা তোমার প্যান্টের মতন, এবার ব্যাপারটা হলো মা তো খুব রোগা, ওটা সেট হচ্ছে না, ফাঁকা দিয়ে হিসুটা বেরিয়ে যাচ্ছে, অটোমেটিক কিছু বেরিয়ে গিয়ে তোমার কি পিঠ ফিট ভিজে যাচ্ছে। বলে আমি সকালবেলায় এসে দেখি তাই পিঠ ফিট ভেজা টেজা, তা আমি ভাবলাম ডাইপার চেঞ্জ করে দেবো, শুধু একেবারে মাথা ফাতা ধুয়ে স্নান টান করিয়ে পরিষ্কার করিয়ে দিই। তা মা আসলে মা ভেবেছে শুধু ডাইপার চেঞ্জ করবে, তা সাধনাদি সমস্ত করে দিয়েছে, তাই জন্যে তার রাগ সব একসাথে কাজ করে ফেলেছে। তা তোমার প্রবলেম কি? বলে আমি পিঠ ফিট ভিজে গেছে, তাই আমি একেবারে ভালো করে পরিষ্কার করে দিয়ে হলো। একদম ঠিক করেছো সাধনাদি, একদম ঠিক করেছো। তারপর নাকি সে বেশি করে ফিনাইল নিয়ে ঘর মুছছে। আচ্ছা সাধনাদির কি ঘর মোছার কথা? তার তো আমার মাকে দেখার ডিউটি, তার তো ঘর মোছার ডিউটি না। কিন্তু সে কিন্তু আমাদের বাড়িতে এসে মায়ের ঘর দৌড় সব ঝকঝক তকতক করছে। আমরা যখন গেছি, আমি যখন নিচে গেছি, পুরো ফিনাইলের গন্ধ বেরোচ্ছে, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, পুরো ঝকঝক তকতক করে রেখেছে। আমি মাকে বললাম, মা ও ঘরে এসে ওর কি এইটা কাজ? ও তো তোমার ঘর ফর সব মুছে দিচ্ছে। হ্যাঁ আমি তো সব করতাম একসাথে। এখন মায়ের না কথাগুলো জড়িয়ে যাচ্ছে, আমাকে বলছে যা 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 তুই উপরে চলে যা, উপরে চলে যা, বেরো 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 বেরো, আমাকে এরকম করছে। আলাম আমি ওপরেই যাচ্ছি, আমি নিচে আসবো না বলেই আমি লোক রাখলাম, যে আমি বারে বারে নিচে আসতে পারবো না বলেই লোক রাখলাম। হ্যাঁ হ্যাঁ আমি এই সমস্ত কাজ আমি কি করতাম না, ঘর মোছা বাসন মাজা। এখন কথাগুলো না খুব আড়িয়ে যাচ্ছে, মানে খুব ভালো করে না শুনলে মায়ের কথা বোঝা যায় না। তারপর দিদি এসে দিদি বলছে, বোন মায়ের কমপ্লেন কিন্তু শুনিস না, মা কিন্তু এই একরকম বলছে। তারপরে বলছে আমি এই বলেছি। দিদি রোজ মাকে খেতে দেয়। তো সকালবেলা কালকে রবিবার যথারীতি দিদির বাড়িতে লুচি হয়। তো দিদি জিজ্ঞেস করেছিল, মা তুমি লুচি খাবে? দিদি প্রতিদিন সকালবেলা আগে জিজ্ঞেস করে কী খাবে, মা যেটা বলে সেটাই ও করে। তো বলছে না আমি লুচি ফুচি কিছু খাবো না, আমি আজকে খাবো না। তো তাই দিদি মাকে দেয়নি লুচি। এবার সাধনা দিয়েছে, সাধনাদিকে দিদি 4টে লুচি দিয়ে তরকারি দিয়ে দিয়েছে। তখন দিদিকে বলছে তুই কি দিয়েছিস? সাধনাকে বলে লুচি। বলে ও মা তাহলে আমাকে কেন দিলি না? বলে তুমি তো বারণ করলে, তুমি তো বললে খাবে না। না আমি খাবো। তো এই হলো মায়ের এখন অবস্থা, মা কি বলছে মা নিজেই মনে রাখছে না। আমাকে চাঁদনিকে কালকে ওইভাবে বলেছে যে ও বাথরুমে গেলে ঘন্টার পর ঘন্টা। আমি বললাম মা ও বাথরুমে যদি ঘন্টার পর ঘন্টা স্নানও করে তোমার প্রবলেম তো না, তোমার কাজে কোনো কি বাধা দিচ্ছে? মানে তোমার কাজে কোনো প্রবলেম হচ্ছে, মানে তোমার কাজ হচ্ছে না আর ও ইয়ে করছে তা তো নয়। ও আমি কখন বললাম যে ও বাথরুমে ঘন্টার পর ঘন্টা? আল্লাহ মনটা কি এসে বানিয়ে বললো কথা? তারপর বলছে আমার হাত পা টিপে দেয় না। তো আমি বললাম আমরা আসলে 14বার তুমি বলো আমার পা টিপে দে, হাত টিপে দে। তো আমি তো সাধনাদিকে রেখেছি, তোমার হাত পা টিপে দেয় না বললে হবে? তুমি কি বলেছো সাধনাকে যে আমার হাত পা টিপে দাও? না আমি বলবো না, আমি রোজ বলতে পারবো না। আলাম রোজ যখন আমরা আসছি তখন তো বলছো আমার পা যন্ত্রণা করছে পা টিপে দে, আমার হাত যন্ত্রণা করছে হাত টিপে দে। তো আমি সাধনাকে রাখলাম, তো সাধনাকে কেন বলছো না? তারপর আমি সাধনাদিকে বললাম, সাধনাদি মা বলবে না তোমাকে, তুমি ডেলি কিন্তু। বলে আমি তো করি, বিকেলবেলা আমি তার তেল মালিশ করে দিই হাত পা দিয়ে। বললাম তুমি দিনের বেলাও তুমি মাকে একটু হাত পা টিপে দেবে, একটু গা হাত পা চুইকে দেবে, মা বলবে না তোমাকে, তুমি একটু করো। মা যেচে যখন বলতে চাইছে না তুমি করো। বলে আচ্ছা আমি করব। তো এইভাবে তো মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট, আমি তো যাচ্ছে তাই করেছি সাধনাদিকে ফোন করে। তখন সাধনাদি বলছে তুমি নিচে আসো দিদি, সর্দি তুমি নিচে এসে তুমি একটু কথা বলো, মা তোমার মায়ের সামনেই আমি মোকাবেলা দেবো। আমার তারপর খারাপ লেগেছে, বললাম সাধনাদি আর এই ব্যাপারটা হবে না। দিদিও বললো যে আমি তো দেখছি, আমি তো এসে বারে বারে ঘুরে ঘুরে দেখছি, আমি তো বারে বারে নিচে নামতে পারছি না বলে দিদি বারে বারে বলছে আমি দেখছি তো। আর সত্যি কথা বলতে সে যদি মায়ের সমস্ত কাজ করে তার যদি ঘুমও পায়, সে যদি ঘুমায়, আমার তো কিছু বলার নেই, আমি তো বলেইছি দিদি মায়ের ঘরে পাখাটা চালিও না, মার গা হাত পা ব্যথা করে, শীত করে, তুমি দাদার ঘরে পাখা চালিয়ে তুমি শো। দরকার পড়লে আমি বললাম তুমি বিছানায় দাদার খাটেই তুমি সাইডে শো পাখা চালিয়ে,
মা যদি বকবক করে পাখা চলছে অনেকক্ষণ, পাখা চলছে অনেকক্ষণ, তুমি শুনবে না, এটাও আমি বলেছি। আর মাকে বললাম ফিনাইল শেষ হয়ে যাবে। আমি বললাম তাহলে তোমার ঘর দোর পরিষ্কার করুন, আমার বাচ্চা দুটো এসে থাকে, ওই জন্যই তো ফিনাইল দিয়ে ভালো করে ঘর মুছছে। তা আমি আবার সাধনাদিকে বললাম, সাধনাদি তুমি করো, ফিনাইল তুমি যতটা ইচ্ছা তুমি নাও, কোনো অসুবিধা নেই, ফিনাইল শেষ হলে তুমি আমাকে ফোন করো, আমি তোমাকে ফিনাইল কিনে। এখন সাধনাদির তো কুকুরের ঘরে বাড়িতে খুব একটা থাকা অভ্যাস না, আমার এতগুলো কুকুর, যদিও সব কুকুর নিচে যায় না, শুধু লোলো আর লইও খুব নিচে যাওয়ার হয়েছে, মানে মাদের ঘরে থাকবে। তো ওই জন্য ওদের গা দিয়ে আমরা তো কোনো গন্ধ টন্ধ পাই না, বাইরে থেকে যারা আসবে তারা হয়তো গন্ধ পাবে, কারণ আমরা তো গন্ধ পাই না, আমাদের কাছে নাক সওয়া হয়ে গেছে, মানে আমাদের লাগেই না গন্ধ। তো সাধনাদি রোজ ওই ফিনাইল দিয়ে ঘর মুছে, তাই নাকি বলছে পয়সি করে ফিনাইল নিচ্ছে, তারপর বলছে দুটো ঘরে পাখা গাং গাং করে চলছে। আমি বললাম সাধনাদি তুমি দুটো ঘরে ফ্যান চালিয়েছো কেন? তুমি ফ্যান চালিয়ে তুমি বাথরুমে গেছো স্নান করতে? বলছে আমি তো ঘর মুছেছি, ঘরটা যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় তাই জন্যে আমি পাখা চালিয়ে আমি স্নানে গেছি। এটাও আমার কিছু বলে না, কিন্তু মা এরকম করে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট। তাই দিদি বললো তুই মায়ের কথা শুনে কিন্তু নাচিস না, আর আমি আছি তো, আমি দেখছি তো। তো আমি নিশ্চিন্ত, দিদি তো আছে, দিদি তো ঘুরে ঘুরে, দিদি তো জানি দিনের মধ্যে বহুবার আসে, বহুবার মায়ের ঘরে আসে। তো যাই হোক, এই হলো ব্যাপার। কালকে তো রীতিমতো আমি রাগ হয়ে গেছিলো, মেয়ে যখন এসে বলেছে সেই সময় আমি ঘর মুছছি, তখন মেয়ে আমাকে টাকাটা আমায় দিতে হচ্ছে, যদি এরকম করে ফাঁকি মারে তাহলে তো মুশকিল। তো এই হলো ব্যাপার, কি বলবো বলো। আর এটা তো আজকে একটা দুটো দিন না, লং রানের ব্যাপার, কিভাবে কি করব জানি না। আর তারপর তেমনি কান্নাকাটি, অল টাইম কাঁদছে মা, অল টাইম। ওই জন্য আরও আমার মার কাছে যেতে ভালো লাগে না, মানে ওইটা আমি দেখতে পারি না, মা কাঁদছে যে। আবার ওই একটাই কথা বলবো, অতি বড় শত্রুরও যেন এরকম দিন না আসে। প্রত্যেকের বাবা মা আছে, আর আমি সবসময় প্রে করি এখন যেটা আমরা ফেস করছি এরকম যেন ফেস কেউ না করে। খুব কষ্ট, মনের চাপ ভীষণ, তারপরে অর্থনৈতিক চাপও থাকে খুব। তো ব্যাস, এটাই বলার ছিল। লাভ ইউ অল।